Next, we are going to learn about the scene scan. তো নাম থেকে বুঝতে পারতেছেন কানেক্ট স্ক্যানের মধ্যে যেটা ছিল, ইফ ইউ লুক, যে কানেক্ট স্ক্যান মানে কি একটা 3-way হ্যান্ডশেক কমপ্লিট হবে, রাইট? এরপরে আমি জাস্ট কানেকশন ডিভোর্স দিয়ে দিচ্ছি আর কি, হোয়াট এভার। সো এখানে 3-way কানেকশনটা কমপ্লিট হচ্ছে। আর সিন স্ক্যানটা কি দেখেন, সিন আছে কোথায়? এই আগে সিন স্ক্যানটা হবে এরকম যে আমি সিন প্যাকেট দিব, এখান থেকে যদি সিন এক রিপ্লাই আসে তার মানে ওই পোর্ট ওপেন আছে। এরপরে আমি যে এক পাঠানোর কথা নর্মালি, এই নর্মালি আমি আর এক পাঠাবো না, অর্থাৎ আমি এখন অ্যাবনর্মালি একটা কাজ করব। অর্থাৎ নর্মালি আমার যেটা করার কথা যে এক পাঠানো, বাট আমি একটা পাঠাবো না। তাহলে কী হবে, আমার 3-way হ্যান্ডশেকটা কিন্তু কমপ্লিট হলো না। আমি এক না পাঠিয়ে কী করবো, ডিরেক্ট মেবি একটা আরএসটি পাঠাবো, মানে রিসেট। তখন কি হবে, 3-way হ্যান্ডশেক কিন্তু কমপ্লিট হয় না। সো এখানে সার্ভারের লগেও কিন্তু থাকবে না যে আমার হ্যান্ডশেক কমপ্লিট হয়েছিল বা অমুক আইপি থেকে কানেক্ট করেছিল, রাইট? সো আমার এটা কী হবে, একটু স্টেলথি হবে। আবার আমি কিন্তু সিন স্ক্যান, কানেক্ট স্ক্যানের মতোই, মানে জাস্ট পোর্ট ওপেন আছে এটুকু জানার পরে আমি কি এক না দিয়ে জাস্ট 3-way হ্যান্ডশেকটা ফুলফিল করলাম না। এটাই হচ্ছে আমার এখানে ট্রিকটা। সো ওভারঅল আর কি এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। অ্যান্ড এখানে যে বিষয়টা বলছে যে এটা ডিক্রিজেস দ্য চান্সেস অফ বিং লগড। আর হচ্ছে এই ধরনের স্ক্যান রান করার জন্য আমাকে সিন স্ক্যান রান করতে চাইলে আমাকে কী করতে হবে, ড্যাশ এস এস, এই ফ্ল্যাগটা ইউজ করতে হবে। আগেরটা ছিল কি ড্যাশ এস টি, ওটা তো ওখানে কী ছিল আমার, ওটা একটা কানেক্ট স্ক্যান, যেখানে 3-way হ্যান্ডশেকটা কমপ্লিট হচ্ছে, এটা ইস টি। আর এটা হলো সিন স্ক্যান, এখানে হলো ড্যাশ এস। ওকে। আর এখানে যদি আমরা ওয়াইশার্কের মধ্যে দেখি তাহলে আমি কি দেখবো, লেটস আমি একটা সিন প্যাকেট পাঠাইছি, ওটা রিপ্লাই হিসেবে সিন এক আসছে। এরপরে আমি সেখানে হচ্ছে এই যে এখানে ডিরেক্টলি আমি কি করছি, একটা আরএসটি ফ্ল্যাগ দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাইছি, তার মানে তাকে আমি এর এক পাঠাই নাই, এই আর কি। দিস ওয়ান সিন পাঠাইছি, সিন এক রিপ্লাই আসছে, এক পাঠানোর কথা এক না পাঠিয়ে আরএসটি পাঠিয়েছি। সো 3-way হ্যান্ডশেক কিন্তু এখানে কমপ্লিট হলো না, এবং এখানে সার্ভারে কোনো লগ থাকলো না, কিন্তু আমি কিন্তু ইনফরমেশন পেয়ে গেলাম যে মেবি ওই পোর্টটা ওপেন আছে। আর পোর্ট যদি ক্লোজ থাকতো তাহলে তো এটাই আসতো না, দেন বুঝতাম যে পোর্ট ক্লোজ, রাইট? সো এটাই এখানে দেখেন যে আমি 199 দিয়েছি, 199 থেকে কোনো রিপ্লাই আসে, তার মানে 199 বন্ধ আছে। বাট 80তে পাঠিয়েছিলাম একটা সিন, ওই 80 থেকে একটা রিপ্লাই আসছে সিন এক, তার মানে 80 ওপেন আছে। এরপর আমি ওই 80-র সাথে 3-way হ্যান্ডশেক কমপ্লিট না করে কী করলাম, জাস্ট আরএসটি কানেকশনটা রিসেট করে দিলাম, বন্ধ করে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের কি সিন স্ক্যান। আর সিন স্ক্যান রান করার জন্য আমাকে কি করতে হবে, প্রিভিলেজড রুট ইউজার হিসেবে কাজ করতে হবে। বিকজ আমার এখানে নর্মালি এক পাঠানোর কথা, নর্মালি এই জায়গায় এক পাঠানোর কথা, এক না পাঠিয়ে আরএসটি পাঠাচ্ছি। সো এখানে কি করতে হচ্ছে, আমাকে একটা মানে ডিফারেন্টভাবে কাজ করতে হচ্ছে, এবং এটার জন্য একটা পাওয়ার দরকার। ওই পাওয়ারটাই হচ্ছে কি আমাকে রুট ইউজার হিসেবে রান করতে হবে। সো এখানে আমাকে কি করতে হবে, nmap কমান্ডটা সুডো হিসেবে রান করতে হবে। সো দ্যাটস অল, এখানে অ্যাকচুয়ালি এই কথাগুলোই বলা আছে। ভেরি সিম্পল কনসেপ্ট শিখে গিয়েছি, এখন ইট উইল বি ভেরি সিম্পল। ওকে। সো আমরা এখানে কী করবো, এই আগের স্ক্যানটাতেই জাস্ট এখানে আমরা এখানে টি অর্থাৎ 3-way হ্যান্ডশেক না করে আমরা এখন কিনবো সিন স্ক্যান করবো, অর্থাৎ এস। তাহলে এটা যদি আমি রান করি, অ্যাজ ইউ ক্যান সি এই হচ্ছে আমাদের ওপেন পোর্টগুলো, আমাকে বলতেছে যে নতুন কোন পোর্ট ওপেন আছে, অর্থাৎ এইটা একটা লিস্ট ছিল, এই লিস্টের বাইরে এখানে নতুন কোনটা ওপেন আছে। লেটস চেক, 110, 11, 43, 100, আচ্ছা 993 এবং 995, দুইটাই তো নতুন দেখতেছি। সো মেবি 99993, দ্যাটস রাইট। ওকে, চার ডিজিটের পোর্ট, 993 অ্যান্ড 995। আচ্ছা এখানে কি আইম্যাপ, না, I'm a little bit confused actually কি হচ্ছে, বাট আমি জাস্ট আমার টার্গেট মেশিনটাকে রিস্টার্ট করেছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য নিউ মেশিন। ওকে ওকে, লাস্ট স্ক্যানে আমরা মেবি একটা ভুল করেছিলাম, সুডো ইউজ করি নাই, মেবি দ্যাট ক্যান বি এ রিজন। সো লেটস জাস্ট sudo nmap dash s sin scan, and then I'll have my IP address 1064.169.223. Let's try to run this scan, and we only get one. Very confusing. Let's try it again,
Actually, what is happening? I don't know. Should give the result. Dash in sudo in map dash ss, then the IP address. I'm doing exactly the same thing, but মাঝে মাঝে ল্যাবগুলোতে একটু ইস্যু থেকে যায়. So let's try to copy paste the command. Okay, now it worked. I don't know why, but let's just take the answer. The new নতুন যে পোর্ট ওপেন হয়েছে সেটা হচ্ছে 6667. So I hope that will be the answer. Submit it and okay, accepted. What is Nmap's guess of the service name? That is IRC. So I just type IRC, check. So এই যে দেখেন আমি কি করলাম, স্ক্যান করলাম, স্ক্যান করার পরে সে অবভিয়াসলি বাই ডিফল্ট সে টপ 1000 পোর্ট স্ক্যান করেছে। এরপরে আমি পাইছি এই পোর্টগুলো ওপেন আছে। এখন আমি দেখা ট্রাই করতেছি যে আচ্ছা ঠিক আছে, এই পোর্টে আইআরসি নামে একটা অ্যাপ্লিকেশন বা সার্ভিস রান করতেছে। এখন আমি কি করা ট্রাই করব, এই আইআরসির কত ভার্সনের সফটওয়্যার এখানে রান হচ্ছে। এরপর আমি কি করবো, আইআরসির একটা মানে ভার্সন নাম্বার পাবো। এরপর আমি কি করব, এখানে গুগলে আসবো, এসে আইআরসি লেটস ওই ভার্সন নাম্বারটা লিখবো, লিখে জাস্ট ভালনারেবিলিটি এক্সপ্লয়েট ডিবি থেকে আমি ওটার কোনো ভালনারেবিলিটি আছে কিনা সেটা জানার ট্রাই করবো। এই দেখেন আইআরসি এই ভার্সনটা দেখেন, আইআরসির ভার্সন 0.4.4.16, এটাতে রিমোট স্ট্যাক ওভারফ্লো নামে একটা ভালনারেবিলিটি ছিল, এবং সেটার জন্য সেটাকে কীভাবে হ্যাক করা যেতে পারে সেটা তারা এখানে এক্সপ্লেইন করে দিয়েছে। সো লেটস আইআরসির একটা ভালনারেবল ভার্সন আমি পাইলাম। যদি ওইটা এইরকম ভালনারেবল ভার্সন হয় তাহলে আমি কী করতে পারবো, এই সেম ধরনের এই এখানে যা বলা আছে এই কাজগুলো করে আমরা ওটাকে হ্যাক করে ফেলতে পারবো। দ্যাটস দ্য মেইন থিং। ওকে, এই জন্য আমরা কী করতেছি, আগে জানার চেষ্টা করতেছি যে কী ভার্সন, কোন পোর্টে কী রান করতেছে, ওইটার ভার্সন কী, এবং ওইর পরে আমি কি ওই ভার্সনটার কোনো ভালনারেবিলিটি আছে কিনা এটা জানার ট্রাই করতেছি। সো এটাই হচ্ছে আমরা এরপরের স্টেপে আমরা এই জিনিসটাই শিখবো যে এরকম একটা এটাকে বলে এক্সপ্লয়েট বা এটা হ্যাক করার মানে ওয়ে। সেটা আমি যখন পেয়ে যাব তখন আমি এটা কী করবো, সেম জিনিসটা কপি করে আমার এই টার্গেট যেটা আছে টার্গেটের উপরে অ্যাপ্লাই করব, দেন আমি ওই টার্গেটে একটা মেবি অ্যাক্সেস পেয়ে যাব। সো দ্যাট ইজ দ্য মেইন থিং, হাউ উই গেট অ্যাক্সেস টু আ মেশিন। আমাদের যে ওএসসিপি হবে, সিপিটিএস হবে, সেগুলোতে কিন্তু আমরা এই জিনিসটাই শিখবো। সো দেখেন গ্র্যাজুয়ালি কিন্তু আমরা আগাচ্ছি। সো অ্যাট ফার্স্ট আমাকে কী করতে হচ্ছে, ওই টার্গেট সম্পর্কে ইনফরমেশান জানতে হচ্ছে, হ্যাঁ, যে ওই টার্গেটে কী রান করতেছে, কোন ভার্সন রান করতেছে। এরপরে ওই ভার্সনের ভালনারেবিলিটি খুঁজে বের করতে হবে। এরপরে ওইখানে যা বলা হয়েছে, এখন আমাকে এটাও শিখতে হবে যে এখানে অ্যাকচুয়ালি যা বলছে সেগুলো কীভাবে ইউজ হয়। তাহলে এখন দেখেন আমার এখানে এইখানে এই এক্সপ্লয়েট যে লিখছে সে এখানে কিছু শেল কোড ইউজ করছে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি সে এইখানে পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। এখন আমাকে কি আবার পার্ল নতুন করে শিখতে হবে? না, আমি যদি প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো জানি দেন ইটস মোর দ্যান এনাফ ফর মি। এখন আমি জাস্ট পার্ল কোডটা কীভাবে রিড করতে হয় এটা একটু জানার ট্রাই করবো। আমি যদি নর্মালি প্রোগ্রামিং জেনে থাকি আমি কিন্তু আমার ডিফিকাল্ট কিছু না। মেবি এখানে সে হচ্ছে একটা লাইব্রেরি ইউজ করছে, দেন একটা ফাংশন সে এখানে ডিফাইন করছে, এরপরে একটা কিছু একটা লেখা প্রিন্ট করছে। ওকে, তারপরে সে বেশ কিছু ভ্যারিয়েবল এখানে সেট করছে, ভেরিয়েবল সেট করছে, এরপরে এখানে একটা শেল কোড একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে। এটা হচ্ছে একটা শেল কোডও আমরা শিখবো। ওকে, ওএসসিপিসি বিটিএস এর মধ্যে। এই দেখেন ইন ফিউচার আমরা কিন্তু এই জিনিসগুলোই আসবে, অর্থাৎ এই পুরো জিনিসটাকে অ্যাপ্লাই করাটাই আমরা কিন্তু শিখবো ইন ফিউচার। আমি জাস্ট আপনাকে একটা মানে দিচ্ছি, আইডিয়া দিচ্ছি শুরুতেই, সো দ্যাট ইউ গেট দ্য ইন্টারেস্ট অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। ওকে, দেন উইল লার্ন দিস। এরপরে আমাকে সে বলতেছে ওকে নাও উই আর ট্রাইং পেলোড, সে জাস্ট আমার স্ক্রিনে প্রিন্ট করবে এই প্রোগ্রাম রান করা হলে। এরপরে সে কী করতেছে, একটা স্লিপ দিয়ে তারপরে সেই পুরো শেল কোডটা ওই আগে উপরে যে ভ্যারিয়েবলগুলো সেট করছে এগুলো সে কমপ্লিটলি রেডি করতেছে। রেডি করার পরে সে কী করতেছে, এটাকে সুন্দর করে ওই টার্গেটের কাছে পাঠিয়ে দিচ্ছে। এরপরে টার্গেট থেকে যে রিপ্লাই আসছে ওই অনুযায়ী সে আমাকে কোনো কিছু একটা লেখা প্রিন্ট করে দেখাচ্ছে, অ্যান্ড দেন মেবি সে আমাকে একটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে কি হইলো, আমি আরেকজন এই জিনিসটাকে আগে, এই ভালনারেবল ভার্সনটাকে আগে একজন এটাকে এথিক্যালি হ্যাক করছে, এবং সেটা কীভাবে হইতে পারে সেটা সে পাবলিকলি ওপেন করে দিছে। সেখান থেকে আমি ওই ডেটা নিয়ে আমি ওইটাকে সেমভাবে এথিক্যালি আমি টেস্ট করার জন্য
পেন টেস্ট করলাম। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আমার মাথায় আসতে পারে, তাহলে যে প্রথম যে লোকটা এই জিনিসটা করছে সে এটা কিভাবে করছে? এটা ইন্টারেস্টিং না? তো আমাকে তো ওই লেভেলেও শিখতে হবে। আমি কি শুধু এই আরেকজন একটা ইউজ করে করবো এটুকুই শিখলে হবে? না, আমি যখন আরও অ্যাডভান্স লেভেলে যাবো তখন আমাকে কী করতে হবে? সেটাই হচ্ছে কি আমাদের এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট এবং যে এক্সপ্লয়েট বানানো ওই জিনিসগুলো আমরা কিন্তু তখন শিখবো। এই যে শেল কোড লেখা এগুলো কিন্তু আমরা ওই লেভেলে গিয়ে শিখবো। অর্থাৎ ওই লেভেলে যদি আমি যেতে চাই, এই যে দেখেন আপনার অনেকেই আছে কি ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, এক্সপ্লয়েট ডেভেলপমেন্টে জাম্প করতেছেন। আপনি যদি বেসিক ফান্ডামেন্টালগুলো না জানেন, এই ম্যালওয়্যার ডেভেলপমেন্ট এগুলো যাওয়াটা কিন্তু ভেরি ভেরি আনসার্টেন এবং ডিফিকাল্ট, এবং মোস্ট অফ দ্য কেসেস সেটা হচ্ছে জাস্ট মানে ফাঁকা মানে হাওয়ার উপরে গুলি চলার মতো আর কি অবস্থা হয়। দ্যাটস ওয়াই উই নিড টু গো গ্র্যাজুয়ালি, তো দেখেন এর যে এখন ওই কোশ্চেনে আসি, যে যে প্রথম এই এক্সপ্লয়েটটা লিখছিল সে কীভাবে এটা পাইছিল, তাই না? এটা ইন্টারেস্টিং। লেটস সে মানে আমি এক্স্যাক্টলি তো আমি বলতে পারতেছি না সে কীভাবে পাইছিল, বাট উই ক্যান গেট অ্যান আইডিয়া। সেটা হচ্ছে সে এই যে আইআরসির যে ওই ভার্সন, পার্টিকুলার ভার্সন, ওই ভার্সনের একটা সফটওয়্যার সে কোনো একটা তার একটা ভার্চুয়াল বক্সের মধ্যে, লেটস সে এটা হচ্ছে তার পুরা কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে সে লেটস সে এটা হচ্ছে তার ভার্চুয়াল বক্সের মধ্যে এখানে সে আইআরসি ডাউনলোড করছে এবং এখানে তার কালি লিনাক্স আছে, লেটস সে। সো আমরা আরেকবার একটু লেবেল করে দিই, সো এটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তার কালি লিনাক্স, এটা হচ্ছে লেটস সে ওই যে আইআরসি এখানে ইনস্টল করছে, মেবি এটা হচ্ছে একটা মেশিন, মেবি লেটস সে লিনাক্স সার্ভার, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার যেটাই হোক, আর এটা হচ্ছে তার কি ফুল কম্পিউটার, রাইট? সো সে এখানে আইআরসির ওই পার্টিকুলার 0.4.4.16 or সামথিং ওই ভার্সনটা ইনস্টল করছে। করার পরে সেই কালি লিনাক্স থেকে বা হয়তো এটার যে সোর্স কোড আছে বা এটাকে সে ডিবাগ করার ট্রাই করছে, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো কিন্তু ওএসিপিসিপিডিএসের মধ্যে, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা গ্র্যাজুয়ালি সাজিয়েছি সব কিছু। ওইখানে গেলে তখন সে ওই পুরো জিনিসটা দেখতে পায় যে এই কোড কীভাবে কীভাবে কাজ করে। দেন সে একটা এমন একটা কিছু বের করছে যে আইআরসির যে ইয়েটা আছে, সার্ভিসটা আছে, এর কাছে পার্টিকুলার কোনো একটা ইনপুট দিলে সে কী করে একটা শেল পাঠায় বা সামথিং শেল পাঠায় বা ডেটা পাঠায় বা কিছু একটা কানেকশন পাঠায় বা এনিথিং, যেটা আমাকে একটা কি আনঅথরাইজড অ্যাক্সেস দিয়ে দেয়। তখন সে একটা জিনিস পেয়ে গেল। এরপরে ওই জিনিসটাকে সে কী করছে, সুন্দর করে এখানে রিপ্রেজেন্ট করে দিয়ে আমার জন্য প্রিপেয়ার করে দিচ্ছে, সো দ্যাট আমি এটাকে ইউজ করতে পারি। এরপর আমি জাস্ট কী করবো, আমার আর এত কিছু করার দরকার নেই, আমি জাস্ট সুন্দর করে কপি করে নিয়ে এসে ডিরেক্টলি এখানে বসাই দেবো, সে আমাকে অ্যাক্সেস পাঠিয়ে দিচ্ছে। সো আমি শুধু এটুকু করতেছি। আর বাট যে প্রথম করেছে তাকে কী করতেছি, এরকম একটা ল্যাব সেট আপ করতে হয়েছে, আইআরসি ইনস্টল করতে হয়েছে, আইআরসি কীভাবে কাজ করে সেটা তাকে বুঝতে হয়েছে, আইআরসির এটাকে পুরো জিনিসটাকে সে মানে করা ট্রাই করছে, ফরেন্সিক করা ট্রাই করছে, এবং এটার ভিতরে কী কী মেমোরি কীভাবে কী কাজ করতেছে পুরো জিনিসটা সে জানার চেষ্টা করছে, ভিতরে কী কোড আছে সেই কোডগুলো সে বোঝার ট্রাই করছে, জানার ট্রাই করছে। তারপরে এখানে মানে আইআরসি কী কী কোথায় কোথায় কী কী ফাংশনালিটি নিয়ে কাজ করতেছে সেগুলো জানা ট্রাই করছে, ভিতরের কী কী ফাংশন আছে সেগুলো জানা ট্রাই করছে। এরপরে ওইটাকে মানে একভাবে অ্যাবিউজ করা যায় কিনা সেটার জন্য কোনো একটা পার্টিকুলার ইনপুট দিলে সেটা থেকে এইভাবে একটা পার্টিকুলার আউটপুট পাওয়া যায়, যেটা আমাকে মানে অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে বা ওখানে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে এই কম্পিউটারটাতে। তখন আমি কি করতে পারি, একটা এক্সপ্লয়েট আমি পেয়ে গেলাম। এইভাবে কি হয়, আমরা একটা 0 ডে পেয়ে যাই। সো দ্যাট ইজ কল্ড 0 ডে। ওকে, সো এই একটু বেশি ডিসকাস করে ফেললাম, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। তো এই হচ্ছে আমাদের মানে ওভারঅল জার্নির কিন্তু একটা পার্ট আমি আপনার সাথে শেয়ার করলাম। অর্থাৎ এই হ্যাকিংয়ের, এথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং, রেড টিমিংয়ের কমপ্লিট কনসেপ্টটা কিন্তু এই শুরু হচ্ছে কোথা থেকে, এই বেসিক শিখছি। বেসিক শেখার পরে আমি বুঝতেছি যে এখন আমাকে এনম্যাপ দিয়ে স্ক্যান করতে হবে, সার্ভিস পাইছি, সেই সার্ভিসের নাম পাইছি, সার্ভিসের এরপর কী করবো, এনম্যাপ দিয়ে ওইটার ভার্সন বের করে ট্রাই করবো। ভার্সন পাওয়ার পরে কী করবো, পাবলিকলি খুঁজবো, যদি পাবলিকলি না থাকে ভার্সন, বাট আমার ওইটাকে মানে ওই মেশিনে আমাকে অ্যাক্সেস দিতেই হবে, তখন আমি কী করব, আমি ওই জিনিসটাকে সেট আপ করে নিজে একটা ল্যাব বানাই, ওটাকে বিভিন্নভাবে বিভিন্ন আউটপুট দিয়ে ওটা বোঝা ট্রাই করে, ওটাকে ডিবাগ করে করে আমি ওটা জানা ট্রাই করবো। অ্যান্ড দেন আমি আমার নিজের একটা 0 ডে এক্সপ্লয়েট ক্রিয়েট করবো, এটাকে এথিক্যালি হ্যাক করবো। দেন আই উইল মেক আ 0 ডে, ওর আমি একটা কি সিভি বানায় ফেলবো। সো দ্যাট ইজ হোয়াট is mostly about the journey of ethical hacking, red teaming, and advanced level hacking also. So that's what we are going to learn gradually. So gradually আমাকে ধাপে ধাপে যেতে হবে। So I think you have understood. So আমি আপনাকে অনেক কিছু বলেছি, জাস্ট আপনাকে একটা ওভারভিউ দেওয়ার জন্য, বিকজ অ্যাটলিস্ট আমাদের ওইটুকু নলেজ হয়েছে যে হ্যাঁ আমার গল্পটা আপনি অ্যাটলিস্ট বুঝতে পারছেন আশা করি। এবং এই জিনিসগুলো কি আমরা
প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবো সবগুলোকে ওয়ান বাই ওয়ান, এভরিথিং বিট বাই বিট। এই যে যা কিছু বলছি আমি আপনাকে, এই যে এই জিনিসগুলো আপনার কাছে ডাল ভাত হয়ে যাবে, এই সব কিছু আপনার কাছে ডাল ভাত হয়ে যাবে, এটা কীভাবে ইউজ করা হয় এবং আপনি নিজে এরকম একটা কীভাবে বানাতে পারবেন, এগুলো আমরা ইন ফিউচারে শিখে ফেলবো, তখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব। সো দ্যাটস ওয়াই we have started our journey and we will keep moving on. So keep faith in us, keep your hope alive, and try to learn কন্টিনিউয়াসলি। ওকে, ট্রাই টু লার্ন কন্টিনিউয়াসলি, ইউল ফাইন্ড যে আপনি একটা ফ্রুট পাওয়া শুরু করবেন। একটু সময় লাগতে পারে বা একটু সময় লাগবে, আসলে ডানে বামে একটু সময় লাগে। সো ইন দ্য এন্ড আপনি যদি লেগে থাকেন, ইউ উইল রিচ দ্যাট লেভেল, অ্যান্ড আমরা কিন্তু এই লেভেলে যেতে চাই। সো দ্যাটস ইট ফর দিস লেসন। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং। অ্যান্ড আরেকটা কোশ্চেন থাকতে পারে, কোশ্চেনটা হচ্ছে কি যে তাইলে ভাই এআই আসলে কী করবে? দেখেন এআই কতটুকু করতে পারবে। হ্যাঁ, এআই মেবি এরকম একটা স্ক্যান রান করতে পারবে, ভার্সনটা বের করতে পারবে, ওই ভার্সনের কোনো সিভি আছে কিনা সেটা বের করতে পারবে, এতটুকু করতে পারবে। কিন্তু এআই কিন্তু মেবি ওইটাকে অ্যাপ্লাই করতে পারবে না, বা ধরলাম অ্যাপ্লাই করতেও পারলো, বাট ওইখানে যদি সামহাও একটু, কারণ কি মানে এক্স্যাক্টলি এটা দিলে অনেক সময় হয় না, এখানে একটু হালকা পাতলা চেঞ্জ করতে হয়, জিনিসটা বুঝে চেঞ্জ করতে হয়, এ কিন্তু এটা হয়তো বা করতে পারবে না। আর ঠিক আছে, যদি সেটা পারেও, এরপরে জিরো ডে হয়তো এআই করতে পারবে না, বিকজ এখানে না অ্যাকচুয়ালি অনেক লজিক্যাল জিনিসপত্র থাকে যেগুলো এআই ওইভাবে জানে না। ইট রিকোয়ার্স আ হিউম্যান টাচ অলমোস্ট অলওয়েজ। ওকে, সো এআই দিয়ে হ্যাঁ ঠিক আছে, স্ক্যানটা আপনি করতে পারবেন, মেবি স্ক্যান পর্যন্ত করা যাইতে পারে, পাবলিক এক্সপ্লয়েট আছে কিনা এই পর্যন্ত করা যাইতে পারে মেবি, বাট এরপরে তো ইউ ক্যান্ট ইউজ দ্যাট মাচ, অ্যান্ড এআই পক্ষে এটা পসিবল। এআই এখনও পর্যন্ত যে পরিমাণ হ্যালুসিনেট করে, উই অল নো ইট, রাইট? সো হোয়াট এভার, দ্যাটস অল অ্যাবাউট দ্য লেসন। এবং এখানে কিন্তু আমি মানে আপনার পুরো ক্যারিয়ারে কী কী শেখা যাইতে পারে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি, মানে একটা সাইডের আর কি, রেড টিমিং এক্সপ্লয়েট রিলেটেড। তারপরে ইন ফিউচার আমাদের যা কিছু আসতেছে এগুলো সম্পর্কে একটু ছোট্ট করে গল্পের আকারে বোঝানোর ট্রাই করেছি। অবভিয়াসলি এরকম বিভিন্ন সিনারিও থাকবে, হয়তো এখানে আইআরসি না থেকেও অন্য কোনো সার্ভিস অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে, অনেক সময় ওয়েব অ্যাপ্লিকেশন থাকবে, অনেক সময় সার্ভার থাকবে, অনেক সময় ডিফারেন্ট জিনিস থাকবে। সো উইল ওয়ার্ক অন অল অফ দোজ থিংস ইন আওয়ার OSCP and CPTS level. And if you just go to Hackforce BD, you can see আমাদের যে কোর্সেসের জার্নি, আমরা বেসিক দিয়ে শুরু করেছি হ্যাক 0। রাইট নাও আমরা যেটা দেখলাম এটা হলো হ্যাক 1 কোর্সের একটা ছোট্ট লেসন, বাট ইউ ক্যান সি হাউ ডিটেইল অ্যান্ড হাউ ইনফরমেটিভ অ্যান্ড হাউ মাচ ইফেক্টিভ লেসন আমরা প্রোভাইড করতেছি। অ্যান্ড দেন নেক্সট লেভেলে উইল গো টু হ্যাক 2, হুইচ উইল বি OSCP and CPTS প্রিপারেশন, এবং ওইখানে কিন্তু আমরা এই ধরনের এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট, এক্সপ্লয়েট ইউজ, এই জিনিসগুলো কিন্তু ইন ডিটেল শিখবো। সো I hope you are joining us, and if you're with us, then let's move on.